আসসালামু আলাইকুম। দেশে ধর্ষণ মহামারী আকারে হচ্ছে। ধর্ষণ কে ধর্ষণ হচ্ছে একটু আশপাশে তাকাই দেখেন। আপনার বাসার পাশের লোক, আপনার মা, আপনার বোন, কারা ধর্ষণ হচ্ছে? ধর্ষণের কি শাস্তি হওয়া উচিত? একটাই শাস্তি হওয়া উচিত, ধর্ষকের রাজপথে ডিরেক্ট ফাঁসি। 2 টাকা দেন না, 2 টাকা দেন। মানবাধিকার নিয়ে ব্যস্ত আছেন। মানবাধিকার যখন ধর্ষিত হয় তখন মানবাধিকার থাকে না। ধর্ষণের একটাই শাস্তি হওয়া উচিত, প্রকাশ্যে সৌদির মতো দিবালোকে রাস্তায় বা হচ্ছে মাঠে নিয়ে গিয়ে সরাসরি গলা কেটে দেওয়া। এটা হচ্ছে ধর্ষণের সর্বস্ব শাস্তি। দেন না, 1-2 শাস্তি দেন, দেখবেন একদম ঠান্ডা হয়ে গেছে। বয়সের কোনো সমস্যা হবে না, তো হরমোনেরও কোনো সমস্যা হবে না। এই সার্কাস ওই সার্কাস না করে ধর্ষণের প্রকাশ্য শাস্তি দেন, প্রকাশ্য দিবালোকে ডিরেক্ট ফাঁসি। সময় নাই। ধর্ষণ যদি অফ করতে চান, আমাদের এখন মহামারী আকারে ধর্ষণ হচ্ছে। 2 বছরের মেয়ে, 4 বছরের মেয়ে, 5 বছরের মেয়ে, 10 বছরের, 20 বছরের, কি চলছে? এটা সার্কাস চলতেছে, সার্কাস। আইন শৃঙ্খলা ঠিক করতে চাইলে একটা খেলে ধর্ষকের শাস্তি দেন প্রকাশ্যে, দেখবেন ধর্ষণ থেকে শুরু করে যা আছে সব শান্ত হয়ে গেছে। এটা পারবেন না? পারবেন। আমাদের উপদেষ্টা পারবেন না? পারবেন। প্রকাশ্যে ফাঁসি দেন, দেখবেন ধর্ষণ কোথায় গিয়ে দাঁড়ায়। পৃথিবীর সব দেশে, মুসলিম যতগুলো দেশ আছে বেশিরভাগই ধর্ষণের 1 নম্বর শাস্তি কি? ফাঁসি দেওয়া, ডিরেক্ট ফাঁসি দেওয়া, অথবা হচ্ছে একদম গলা কেটে দেওয়া। তাহলে ভয় তৈরি করতে হবে। তো ভয়, আইন শৃঙ্খলা ঠিক করতে হলে ভয় তৈরি করতে হবে। ভয় তৈরি করা ছাড়া বাঙালিকে আপনি কখনোই সোজা করতে পারবেন না। বাঙালি, নট অনলি বাঙালি, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে হোক না কেন, ধর্ষণ করলে এটা হচ্ছে 1 নম্বর। আমাদের মেন সমস্যা হচ্ছে এখন ধর্ষণ এখন প্রতিদিনে হচ্ছে। কিছু কিছু প্রচারে আসে আর কিছু কিছু প্রচারে আসে না। সব অফ হয়ে যাবে, সব। একটারে শুধু শাস্তি দেন। কারণ ধর্ষক সে কখনো সমাজের উন্নত হোক অবনতি হোক, যেই হোক না কেন, দিনমজুর হোক আর হচ্ছে কোটিপতি হোক, কোনো সমস্যা নাই। তো সে কারো ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করলে তার শাস্তি হবে ওইটা। তাহলে একদম ঠান্ডা হয়ে যাবে। শুধু নট অনলি ধর্ষণ, সব বন্ধ হয়ে যাবে। সব যত অকাম আছে, যত কুকাম আছে, সব বন্ধ হয়ে যাবে। প্রকাশ্যে শুধু একটা শাস্তি দেন, নাহলে ধর্ষণ অফ করতে পারবেন না। তো আমাদের মেন এটাই সমস্যায় দাঁড়াইছে। আর ভাই, আপনার মায়ের দিকে তাকান একবার, আপনার বোনের দিকে তাকান একবার, আপনার নিজের স্ত্রীর দিকে তাকান একবার, আপনার বাচ্চার দিকে একবার তাকান। তাকাইয়া সবাই মিলে আসুন, প্রতিরোধ করলে সব ঠিক হয়ে যাবে। প্রতিরোধ করবেন না, কোনো কিছু ঠিক হবে না। তো প্রতিরোধ করেন, আমরা পারি। আমরা দেখাই দিছি যে আমরা প্রতিরোধ করতে পারি না তা না, আমরা প্রতিরোধ করতে পারি। সবাই মিলে আসুন, একটারে শাস্তি দেই। নিজে আইন শৃঙ্খলা বাহিনী যদি না দেয়, মানবাধিকার নিয়ে আসে, তাহলে আমরা জনসাধারণ, ছাত্র, শিক্ষক, কর্মজীবী যারা আছে সবাই মিলে একটারে শাস্তি দেবো। তাহলে সব অফ হয়ে যাবে। আইন শৃঙ্খলা বাহিনী এই সিস্টেম, ওই সিস্টেম, এই সিস্টেম, এইটা ওইটা, নানা সার্কাস চলবে। কোনো দরকার নেই। আমরা সবাই মিলা এই কাজটা করব, সবাই মিলা একটারে শাস্তি দেবো। তাহলে একদম ঠান্ডা হয়ে যাবে, সব ঠান্ডা। তো আমার কথা কেমন লাগলো, আমার আইডিয়াটা কেমন লাগলো সবাই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।